হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এক টাইম ট্রাভেল চাইনিজ ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে এসেছি। আশা করি আপনাদের কাছে এই ড্রামাটি ভালো লাগবে। ড্রামার শুরুতে এক প্রিন্সকে দেখানো হয় যে মেয়েদের সাথে লুকোচুরি খেলছিল। তখনই সেখানে ড্রামার ফিমেল লিড সু আসে এবং প্রিন্সের গলায় তলোয়ার রেখে বলে, তাড়াতাড়ি বলো ক্রাউন প্রিন্স কোথায়, না হলে তোমার গলা থেকে মাথা আলাদা করে দেব। তখন সেই প্রিন্স ভয় পেয়ে বলে, তুমি কি জানো না আমি কে? তুমি আমার সাথে এরকম আচরণ কি করে করতে পারো? কিন্তু সু বলে, বেশি চালাকি করো না এবং তাড়াতাড়ি বলো ক্রাউন প্রিন্স কোথায়, কারণ আমি জানি ক্রাউন প্রিন্স তোমার প্যালেসেই আছে। তখন সেই প্রিন্স বলে, আমি কি জানি তোমার ক্রাউন প্রিন্স কোথায়। পরে সে সুকে বলে, তুমি অনেক প্রিটি, তুমি আমার মেয়ের হতে পারো। কিন্তু সু ওই প্রিন্সকে লাথি মেরে নিচে ফেলে দেয়। তখনই সেখানে সেই প্রিন্সের সৈন্যরা চলে আসে। সু অনেক সাহসী, কিন্তু এত সৈন্যদের সাথে একা লড়তে পারতো না। এর জন্য সু ওখান থেকে পালায় এবং সৈন্যরা তাকে ধাওয়া করে। পালাতে পালাতে সু এক আলমারি দেখতে পায় এবং সেই আলমারির ভিতরে লুকায়। তখনই ওই আলমারিতে ম্যাজিক হয়। সু দেখে সে অন্য জায়গায় চলে এসেছে। যখন সু আলমারি থেকে বাইরে আসে, ওই জায়গার অ্যারেঞ্জমেন্ট এবং মডার্ন জিনিসপত্র দেখে তার মাথা ঘুরে যায়। আসলে সু আলমারি ম্যাজিকের কারণে অন্য দুনিয়ায় চলে গেছিল। সু চারিদিকে দেখে সব কিছু বোঝার চেষ্টা করছিল। তখনই সে সেখানে কারো আসার শব্দ পায়। তাই সে তার তলোয়ার বের করে এক রুমে ঢুকে যায়। সেখানে ড্রামার মেল লিড মিস্টার মু এর গলায় তলোয়ার রেখে বলে, তাড়াতাড়ি বলো ক্রাউন প্রিন্স কোথায়, না হলে তোমার গলা থেকে মাথা আলাদা করে দেব। তখন সু মিস্টার মু এর কাছে ক্রাউন প্রিন্সের রিং দেখে বলে, তোমার কাছে ক্রাউন প্রিন্সের রিং কি করে এলো? উত্তরে মিস্টার মু বলে, আমি ক্রাউন প্রিন্স না, আমি গভর্নর। যেটা শুনে সু ক্ষমা চায় এবং বলে, আসলে আমাকে কিং অর্ডার দিয়েছে ক্রাউন প্রিন্সকে খোঁজার জন্য। যেটা শুনে মিস্টার মু বলে, আচ্ছা আমি ক্রাউন প্রিন্সকে রিপোর্ট করে দেব যে তুমি তাকে খুঁজছো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। নেক্সট সিনে সু বসে ভাবছিল। রিং ছিল এবং তার কাপড়েও ড্রাগন প্যাটার্ন বানানো ছিল, যা ক্রাউন প্রিন্স পরে। তখনই তার মাথায় আসে সে ক্রাউন প্রিন্স না তো, যে তাকে বোকা বানিয়ে চলে গেছে। পরের সিনে মিস্টার মুকে দেখানো হয় সে আসলেই ক্রাউন প্রিন্স ছিল। সেভাবে অনেক কষ্টে অতীত থেকে ভবিষ্যতে পালিয়ে এসেছি, এখন আর আমি কিছুতেই সেখানে ফিরবো না। তখনই সে দেখে সু ঘোড়া নিয়ে তার গাড়ির পেছনে আসছিল। যেটা দেখে মিস্টার মু মনে মনে ভাবে, তোমার ঘোড়া আমার গাড়ির সাথে কোনোভাবেই পারবে না। কিন্তু সুয়ের ঘোড়া মিস্টার মু এর গাড়ি ওভারটেক করে এবং আগে এসে বলে, আমি জানি আপনি ক্রাউন প্রিন্স, তো ফেরত চলুন। আপনাকে কিং ফেরত আসতে বলেছে আপনার বিয়ের জন্য। কিন্তু মিস্টার মু মোটেও রাজি ছিল না, তাই সে বাহানা বানায় এবং বলে, আজকে আমি অনেক ক্লান্ত, আমি কালকে চলে যাব। পরের দিন আবার সু মিস্টার মু এর পেছনে পড়ে যায় এবং বারবার ফেরত যাওয়ার কথা বলে। মিস্টার মু তার অ্যাসিস্ট্যান্টকে বলে সুকে সামলাতে। অ্যাসিস্ট্যান্ট সু এর সামনে যায়, যা দেখে সু তার তলোয়ার বের করে। তাতে ভয় পেয়ে অ্যাসিস্ট্যান্ট সু এর সামনে থেকে সরে যায়। মিস্টার মু চা খেতে যাচ্ছিল, কিন্তু সু তাকে চা খাওয়া থেকে আটকায় এবং বলে, একবার আমাকে চেক করতে দেওয়া হোক। এবং পরে সে তার মতন চা চেক করে এবং বলে, এর ভেতর বিষ আছে। সু চায়ের কাপ মিস্টার মু এর কাছ থেকে নিতে যাচ্ছিল, অ্যাক্সিডেন্টলি চা মিস্টার মু এর উপরে পড়ে যায়। তখন মিস্টার মু এর মুখ দেখার মতন ছিল। সু মনে মনে ভাবে, একে কেন কিং ক্রাউন প্রিন্স বানালো। এরপর আবার সু মিস্টার মু এর পেছনে যায় এবং তাকে ফেরত যেতে বলে। তখন মিস্টার মু বলে, তুমি আমাদের কিংডমের জন্য কত কিছু করেছো, তুমি কিংয়ের জন্য কত কিছু করেছো, তাই আমি তোমাকে খুশি হয়ে কিছু দিতে চাই। পরে মিস্টার মু সুকে ড্রিঙ্ক অফার করে, কিন্তু সু মানা করে দেয়। তখন মিস্টার মু বলে, তুমি কি আমার অর্ডার অমান্য করছো? এটা শুনে সু মিস্টার মু এর হাত থেকে গ্লাস নিয়ে একেবারেই পুরো গ্লাস শেষ করে দেয়। পরে সু বলে, এটা কেমন ড্রিঙ্ক ছিল? এটা বলার সাথে সাথেই সু মিস্টার মু এর উপর পড়ে যায়। আর মিস্টার মু সুকে ওই আলমারিতে রাখে, যে আলমারির সাহায্যে সু ভবিষ্যতে এসেছিল। মিস্টার মু বলে, বাই, সাবধানে যেও।
তখন সু উঠে যায় এবং বলে, আপনি কি আমার সাথে যাবেন না? উত্তরে মিস্টার মু বলে, না, আমি তোমার সাথে যাব না। সু বলে, আপনাকে যেতেই হবে। মিস্টার মু বলে, আমি যাব না। সু আবার বলে, আপনাকে আমার সাথে যেতে হবে। মিস্টার মু রেগে বলে, কেউই ফেরত যাবে না। এটা বলে মিস্টার মু ওখান থেকে চলে যায়। পরের দিন মিস্টার মু অফিস যাচ্ছিল, কিন্তু সামনে সু চলে আসে। সু আবার বলে ফেরত যেতে। মিস্টার মু শেষমেশ বলে, ঠিক আছে, আমি ডিসাইড করেছি আমি তোমার সাথে ফেরত যাব। যেটা শুনে সু বলে, সত্যি আপনি আমার সাথে ফেরত যাবেন? মিস্টার মু বলে, আমি যাব, কিন্তু আমার আর কিছু জিনিসপত্র নেওয়ার আছে। এটা বলে যেতে যাচ্ছিল, কিন্তু সু বলে, আমিও আপনার সাথে যাব। মিস্টার মু মনে মনে বলে, মনে হচ্ছে এখন আমার ট্রাম্প কার্ড খেলতে হবে। তারপরে সু এর হাত ধরে বলে, তুমি কি আমাকে বিশ্বাস করো না? তখন সু নার্ভাস হয়ে বলে, আমি আপনাকে বিশ্বাস করি। মিস্টার মু বলে, তাহলে আমার জন্য অপেক্ষা করো। আসলে মিস্টার মু আবার সুকে বোকা বানিয়েছিল। তখনই সুয়ের কাছে মিস্টার মুয়ের ভাড়া করা লোক আসে এবং বলে তাকে কিং পাঠিয়েছে এবং কিং তোমাকে ফেরত আসতে বলেছে। সু বলে, আর ক্রাউন প্রিন্স? লোকটি বলে, ক্রাউন প্রিন্স পরে চলে আসবে। সু বলে, তাহলে চলুন। এরপরে লোকটি সুকে একটি গাড়ি করে নিয়ে চলে যায়। মিস্টার মু পেছন থেকে দেখে আর বলে, নিজের খেয়াল রেখো আর সাবধানে যেও। পরে মিস্টার মু তার সেক্রেটারিকে বলে তার ফ্লাইট বুক করতে অন্য আরেকটি দেশের। নেক্সট সিনে মিস্টার মু ফোনে কথা বলতে বলতে লিফটের ভিতর ঢোকে। তখনই সেখানে সু আসে। সু লিফটের ভেতরে যে মিস্টার মুকে অনেক ধুলাই করে এবং সু তাকে ঘাড়ে করে নিয়ে যায় সেই আলমারির কাছে। নেক্সট সিনে দেখায় মিস্টার মু অনেক খারাপ অবস্থায় আলমারি থেকে বের হয় আর সুকে বলে, তুমি কত খারাপ, তুমি আমাকে মেরে এই অবস্থা করেছো। কিন্তু যেই সুকে দেখে মিস্টার মু বলে, তুমি কাঁদছো কেন? তোমাকে শোভা দেয় না এত বড় কমান্ডার হয়েও কাঁদছো। এটা শুনে সে আরো জোরে কাঁদতে থাকে। পরে সু আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু মিস্টার মু তাকে বাঁচিয়ে নেয় আর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? সু বলে, আমি কিংয়ের অর্ডার পূরণ করতে পারিনি, আমার মিশনে ফেল হয়ে গেছি, এর জন্য আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। মিস্টার মু বলে, তোমার মিশন আমাকে প্রোটেক্ট করাও, কিন্তু তুমি আমাকে হার্ট করছো। এটা বলে সে সুকে হাত দেখায়, কিন্তু যখন নিজে তার হাত দেখে তখন জোরে জোরে কাঁদতে থাকে। সু তাকে তাড়াতাড়ি বসায় এবং তার হাতে মেডিসিন লাগায়। তারপরে বলে, আপনার কি এখনো হাত ব্যথা করছে? তখন মিস্টার মু বলে, না, আমি ঠিক আছি। তারপরে বলে, তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে আর সবসময় হাসি খুশি থাকতে বলে। সু বলে, আমাদের এইখান থেকে বের হবার রাস্তা খুঁজতে হবে। তখন মিস্টার মু সুকে আবার বোকা বানায়। সে বলে, আমি সব করে দেখেছি, কোনো ফায়দা হয়নি, এর জন্য আমাদের এক স্পেশাল দিনের অপেক্ষা করতে হবে। আমার মতে মেটিওর শাওয়ার হওয়া পর্যন্ত আমাদের এই মডার্ন দুনিয়ায় থাকতে হবে, এর জন্য তোমাকেও মডার্ন দুনিয়ার সাথে মিল রেখে চলতে হবে। তখন সু বলে, তা কিরকম করে? তখনই সে তার কার্ড দেখায় এবং বলে, আমাদের শপিং করতে যেতে হবে। পরের সিনে এক শপিং মল দেখানো হয়, যেখানে এক লিন নামের মেয়েকে দেখানো হয় যে তার ড্রেস সিলেক্ট করছিল। তখনই তার বাবা বলে, আজ পার্টিতে তাকে সবচেয়ে সুন্দর দেখতে হবে। লিন বলে, হ্যাঁ, অবশ্যই আমি সবচেয়ে সুন্দর দেখতে লাগবো। আর ওই শপিং মলে মিস্টার মু এবং সুও শপিং করতে এসেছিল। সু বলে, এই ড্রেসটা অনেক বেশি শর্ট। তখন মিস্টার মু বলে, মডার্ন দুনিয়ায় মেয়েরা এরকমই ড্রেস পরে, তো তোমাকেও এরকম ড্রেস পরতে হবে। তখনই সে এখানে লিন আসে আর মিস্টার মু এর সাথে অন্য একটি মেয়েকে দেখে জেলাস হয় আর সুকে রেগে মারতে যাচ্ছিল, কিন্তু তার বাবা তাকে থামানোর চেষ্টা করে। কিন্তু লিন তার বাবার কথা শোনে না, সে সুকে মারতে যাচ্ছিল, তো সু তাকে একবারে নিচে ফেলে দেয়। লিন জিজ্ঞেস করে, তুমি কে? তখন মিস্টার লু বলে, সে আমার বডিগার্ড।
লিন বলে, বডিগার্ড দাঁড়াও, এবার আমার বডিগার্ডকে দেখো। এই বলে লিন তার বডিগার্ডকে আওয়াজ দেয়, আর তার বডিগার্ড যেই শুর উপর অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু শু লিনের মতো তার বডিগার্ডকেও নিচে ফেলে দেয়। তখন মিস্টার মু শুকে বলে লিন ও তার বডিগার্ডকে ছেড়ে দিতে। পরে মিস্টার মু আর শু যখন চলে যাচ্ছিল, তখন লিন তাদের কাছে যায় এবং শুয়ের কাছ থেকে ক্ষমা চায় আর বলে, আমি শুয়ের ড্রেস সিলেক্ট করতে সাহায্য করব। আর লিনের বাবা বলে, মিস্টার মু আপনি আমার সাথে চলুন, আপনার সাথে আমার কিছু ডিসকাস করার আছে। তারা দুজন ওখান থেকে চলে যায় আর লিন শুয়ের জন্য ড্রেস সিলেক্ট করে। পরের সিনে পার্টিতে সবাইকে দেখানো হয় মিস্টার মু শুকে খুঁজছিল। লিন বলে, শু এখনই চলে আসবে। আর কিছুক্ষণ পরেই সেখানে শু আসে। শুয়ের ড্রেস অনেক হাস্যকর ছিল আর সবাই তাকে দেখে শক হয়ে যায় আর সবাই তার দিকে তাকিয়ে হাসছিল। আর এখানে পার্ট 1 শেষ হয়ে যায়। আশা করি আপনাদের কাছে এই ড্রামাটি ভালো লেগেছে।